হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পল কিচেন। তো আজকে আমি দেখাবো আমাদের নতুন রান্নাঘরটা কেমন হয়েছে দেখতে। তো চলুন করিডোর দিয়ে চলে আসলাম আমাদের নতুন রান্নাঘরটা। এটা এখনও যাত্রা করা হয়নি। আজকে আমরা কী করে যাত্রা করি সেটাকে আজকে আমি আপনাদের দেখাবো। তো আমাদের ঘরটা আগে ঘুরে দেখাচ্ছি কেমন হয়েছে। তো এদিকে দেখুন, এদিকে হলো একটা রাস্তা আছে এখানে টয়লেটে যাওয়ার জন্য। তো এদিকে সামনে একটা আমি ডিজিটাল দরজা লাগিয়েছি, এটাকে নাকি ডিজিটাল দরজা বলে। আর এই দরজাটা দেখতে একটা 3D স্টাইলের লাগছে কিন্তু। আর এই যে সুইচগুলো দেখতে পাচ্ছেন, এটা হলো বাথরুমে যাওয়ার সুইচ বোর্ড, পুরোটাই আলাদা একটা সুইচ বোর্ড লাগিয়েছি। আর এদিকে যে আলমারি দেখতে পাচ্ছেন, এটা আমরা ওয়ালের মধ্যে যে আলমারিটা করে ওটা করলে কি হয়, ঘরের মধ্যে স্পেসও নষ্ট হয় না, অনেকগুলো জিনিস এর মধ্যে এঁটে যায়। রান্নাঘরে প্রচুর জিনিস আছে যেটা এটার মধ্যে এঁটে যাবে। আর এইদিকে দেখুন একটা বেসিন লাগিয়েছি, বেসিনটা মোটামুটি বড়ই আছে। এটা আমরা শুধুমাত্র মুখ ধোয়ার বেসিন। তো এইখানে এই বেসিনটা উপর দিকে যখন পুরোটা টাইলস লাগিয়ে নিয়েছি, এখানে একটা আয়না লাগিয়েছে চেহারা দেখার জন্য। এই সাইডটা পুরোটা টাইলস লাগিয়েছি, কারণ যখন মুখ ধুবো জলটা এদিক ওদিক পড়লে ওয়ালটা নষ্ট হয়ে যেতে পারে, তার জন্য আমরা চারদিকটাই টাইলস লাগিয়ে নিলাম। আর এদিকটায় দেখুন পুরোটা আমরা হাফ করে টাইলস দিয়েছি, কারণ যখন চেয়ার দিয়ে বসবেন চেয়ার এর মধ্যে লেগে যাবে, নষ্ট হয়ে যাবে, জল টল পড়বে, রান্না করে তো প্রচুর জল টল পড়ে, ওয়াল নষ্টের সময় থাকে, আমরা হাফ করে টাইলস দিয়ে দিলাম। আর এদিকটা হলো বেসিন। তো এই তাকটা আছে না, তাকের মধ্যে এখানে দুটো স্টেপ আছে, এটা আমরা ঢেকে দিয়েছিলাম। আর উপরের দিকে যখন একটা চিমনি লাগিয়েছি গ্যাসের উপরে, এই চিমনিটা তো কুচিনার চিমনি। আপনারা যদি এটা কিনতে চান কিনতে পারেন, এটা কিন্তু 5 বছরের মানে প্রোডাক্ট ওয়ারেন্টি আর 10 বছরের গ্যারেন্টি। আপনারা যদি কিনতে চান কিনতে পারেন কিন্তু। আর এদিকটাই দেখুন আমরা কি সুন্দর করে একটা বেসিন করেছি, এটার পুরোটাই আমরা কালো রঙে লাগিয়েছি, কারণ হচ্ছে আমরা যেহেতু রেসিপি করব, তার জন্য ভিডিও তৈরি করব, তার জন্য বেসিনের মধ্যে বা তাকের উপর জায়গাটা পুরোটা আমরা কালো কালারের টাইলস লাগিয়েছি। কালো কালারের টাইলস লাগালে কি হয়, কালো রঙ হলে ভিডিওটা খুব সুন্দর হয়, মানে ফুটে উঠে ছবিটা, তার জন্য পুরোটার মধ্যে কিন্তু আমরা ব্ল্যাক কালার লাগিয়েছি। আর এই যে বেসিনটা দেখুন, বেসিনটা যখন ট্যাপটা ছাড়ছে, ট্যাপটা এদিক ওদিক করে যেদিক খুশি এদিক করে আপনারা বাসন ধুতে এটাকে মুভমেন্ট করতে পারবেন। এটাকে বলে মোবাইল ট্যাপ, মানে যেদিক খুশি এদিক মুভ করা যায়। আর এই দিকটায় দেখুন আমরা ওয়ালের মধ্যে কাপ প্লেট টাইপের কিছু টাইলস লাগিয়েছি, এটা কিন্তু পুরোটা একটা সেট, নিচের দিকটা ডিপ কালার, তারপরে কাপ প্লেট, তারপর আস্তে আস্তে সাদা হয়ে গেছে। এটা পুরোটার মধ্যে টাইলস লাগিয়েছি, কারণ এখানে রান্না করার পর যে তেল ভাব আছে ওটা ওয়ালের মধ্যে লেগে নষ্ট হয়ে যেতে পারে, তার জন্য আমরা পুরো টাইলস লাগিয়েছি। আর এই দিকে দেখুন আমরা চিমনিটাকে চালিয়ে দেখাচ্ছি কীভাবে চালু করতে হয়। এটা পুরোপুরি মানে সামনে হাত নিয়ে টাচ করতে হয় না, সামনে হাত নিয়ে মুভ করলেই অটোমেটিক এটা স্টার্ট হয়ে যায়। দেখুন আবার এদিক থেকে দুবার মুভ করলাম হাতটাকে, অটোমেটিক স্টপ হয়ে গেল। এটাকে পুরো মানে হাতের সামনে নিয়ে হাতটাকে টাচ করতে হয় না, অটোমেটিক টাচও আছে অপশান, কিন্তু টাচ করে যেহেতু আমরা রান্না করবো, অনেক সময় কী হয় হাতে জল টল থাকে, তাই আমরা হাত দিয়েই এটাকে মানে টাচ করতে না হয়, তার জন্য এটা এমন অপশান দিয়েছে, খুব ভালোই অপশান, আপনারা কিনতে পারেন কিন্তু। আর এদিকে যখন আমার ডাইনিং টেবিল, এরকম আগে পুরনো ডাইনিং টেবিল, নতুন ডাইনিং টেবিল কেনা হয়নি, ঘরটার কিছু গোছানো হয়নি। এদিকে দেখুন আমরা বড় মা লক্ষ্মী মাকে বসিয়েছি, বড় মা লক্ষ্মী মাকে বসিয়ে আমরা যেহেতু একটা রান্নাঘর যাত্রা করবো, তার জন্য বড় মাকে লক্ষ্মী মাকে বসালাম, বসিয়ে কিছু ফুল টুল দিয়ে সুন্দর করে মা সাজিয়ে দিয়েছে। আর এদিকে দেখুন এখানে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়েছে মা। আর এবার আমরা বন্দে পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বন্দে পুরুষোত্তম ধ্বনিটা আছে ওটা দিলাম, দিয়ে মানে জোগাড় কাঁসা ঘন্টা সব বাজিয়ে শঙ্খ বাজিয়ে আমরা রান্নাঘরটা আজকে উদ্বোধন করলাম। উদ্বোধন করার পর দেখুন আমরা কী কী রান্না করেছি, এখানে সয়াবিন পটল আলু দিয়ে একটা রেসিপি করেছি। আর এদিকে দেখুন আমরা কিছু রান্না করেছি, এখানে কচুর শাক, মানে বুট দিয়ে কচুর শাক রান্না করেছি বাদাম দিয়ে। আর এদিকে দেখুন আমরা কি সুন্দর কালারটা হয়েছে, দেখুন দেখতে কত ভালো লাগছে, খেতে কিন্তু দারুণ হয়েছে। আর এদিকে কিছু পাঁপড় ভেজে নিয়েছি, যেহেতু আজকে নতুন দিন একটু পাঁপড় না খেলে ভালো লাগে না। আর এদিকে দেখুন কিছু কুমড়ো ভাজা করে নিয়েছে, কুমড়ো ভাজা না হলে কিন্তু আজকে যেহেতু নতুনভাবে যাত্রা করলাম, তাই মোটামুটি ছোটো মোটো একটা রেসিপি তৈরি করলাম এর নতুন ঘরে, কিন্তু খেতে খুব দারুণ হয়েছে খাবারগুলো সবগুলো। তো আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমাদের রান্নাঘরটা দেখতে কেমন হয়েছে। আর নেক্সট দিন আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। বাই বাই সবাইকে।